আমি আসলে মেইনস্ট্রিমের মানুষ। আমি বিনোদনে গিয়েছিলাম মেইনস্ট্রিম থেকে। আমি টেলিভিশনে অনুষ্ঠান শুধু করতাম না। আমি সারা বাংলাদেশে বিতর্ক সংগঠন করতাম। আমি একসময় ছাত্র রাজনীতি করেছি। আমি সোশ্যাল অর্গানাইজেশনের সাথে সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। হাইপারটেনশন সোসাইটির সঙ্গে আমি দীর্ঘ সময় নিজেকে যুক্ত রেখেছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে আমি আমার সেই কৈশোর থেকে যুক্ত। তো আমি আসলে শুধু যে এই সংগঠনগুলি করেছি তাই না। আমি বৌদ্ধ সভার সভাপতি ছিলাম, রোটারাক্টের জেলা সচিব ছিলাম, আমি বিতর্কে এবং কুইজে চ্যাম্পিয়ন ছিলাম। আমি আসলে মূল ধারাতেই কাজ করেছি। বিনোদনে এসেছিলাম মূলত কিছু বন্ধুর উৎসাহে, কারণ সুস্থ বিনোদন একটা চ্যালেঞ্জ এবং আমরা যে বাংলাদেশ তৈরি করতে চাই সেই বাংলাদেশে সব জায়গাতেই আমরা উপলব্ধি করতাম যে একটা সুস্থতার অভাব রয়েছে, সুস্থতার চর্চা দরকার এবং সুস্থ সংস্কৃতি, বিশুদ্ধ বাংলা সংস্কৃতি, বাঙালির জীবন আচরণ এইসব নিয়ে কাজ করতে গিয়েই মূলত আমার বিনোদনে আসা। আমি বিনোদনের প্রায় প্রতিটি ধারায় কাজ করেছি, রেডিওতে কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি। আমি এমনকি ছোট্ট ছোট্ট কয়েকটা নাটকে আমার নিজের চরিত্র অভিনয় করেছি। এর বাইরে অনুষ্ঠান নির্মাণ করেছি, নাটক এবং অনুষ্ঠানে বিনিয়োগ করেছি। আমি পোস্ট প্রোডাকশন সেবা দিতাম, এরকম একটা প্রতিষ্ঠানও আমি বহুদিন চালিয়েছি। এবং আমার মনে হয় যে বিনোদনের এবং সংস্কৃতির বিভিন্ন ধারায় আমার আগেই পদচারণা ছিল। এখন যেটি দেখেন মাঝে মাঝে টকশোতে আমাকে দেখা যায়, এটা মূলত একজন সাধারণ নাগরিক যার বাংলাদেশের রাজনীতি, সমাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমি কথা বলি এবং এই কথাগুলি হওয়া দরকার। সাধারণ মানুষের ভয়েস কিভাবে মানুষ শুনবে? আমরা সাংবাদিকের কথা শুনি, আমরা চিকিৎসকের কথা শুনি, আমরা রাজনীতিবিদের কথা শুনি, আমরা সুশীল সমাজের কথা শুনি, কিন্তু সাধারণ মানুষের হয়ে কে কথা বলে? এই জায়গাটা খুব জরুরি এবং সাধারণ মানুষের মন, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের চাওয়া, এই কথাগুলি উঠে আসাটা খুব জরুরি। আমি কোনো কিছু তেমন মিস করি না, কারণ জীবনে আপনি যদি মিস করতে শুরু করেন তাহলে পুরো জীবনটাকেই তো আসলে মিস করতে হবে। আপনার জীবনে কত কত ভালো মন্দ, দুঃখ আনন্দের স্মৃতি থাকে। মিস করার যে জায়গাটা, সেটা মূলত যেটি করে সেটি হচ্ছে আপনাকে দুঃখিত করতে থাকে। আমার কাছে সবসময় মনে হয় যে যা কিছু পেছনে রেখে এসেছি সেটা আমার অভিজ্ঞতা, আর সামনের দিকে আমি যা কিছু করব সেটা আমার অভিযাত্রা। তো জীবনের অংশ হচ্ছে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাওয়া। আর অনুষ্ঠান তো আমি এখনও করি। আমি একটি চ্যানেলে কিন্তু আমার নিজের একটা অনুষ্ঠান আছে, টক শো। এর বাইরে আমি অন্য অনুষ্ঠানে যখন হাজির হই, আমি হিসেবে হাজির হই। সারা জীবন আমার একটা চেষ্টা ছিল যে পদ, পদবি, ক্ষমতা কিংবা এক ধরনের অবস্থান, এটি দিয়ে পরিচিত না হওয়া। আমার সবসময় ইচ্ছা ছিল ব্যক্তি মানুষ হিসেবে আমি যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হই। আপনি কে এটা বললে দেখবেন কেউ বলবেন উনি অমুক প্রতিষ্ঠানের সিইও, কেউ বলবেন আমি অমুক জায়গার বড় প্রফেসর, কেউ বলবেন আমি প্রত্যেকেই তার পেশা অথবা ক্ষমতার জায়গা থেকে নিজেকে পরিচয় দেন। আমি আমার নামের শেষে তেমন কিছু লিখি না, আমি আমার নামটা শুধু লিখি। আমার ওই কবিতাটা খুব ভালো লাগে যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। সব বিষয়ে নজর রাখা কোনো কঠিন না, বরং সব বিষয়ে নজর রাখার কথা সাধারণ জনগণের। যারা স্পেশালাইজড কাজ করেন, বিশেষ কাজ করেন, তিনি শুধু ওই বিশেষ জায়গাটা দেখবেন। যেমন পদার্থবিজ্ঞান নিয়েই সারাদিন ভাববেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমার সমাজ এবং সংস্কৃতি, আমার চারপাশে যে মানুষেরা থাকেন তারা আমার কাছে গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি যেসব জায়গাতে বুঝি যে আমি কথা বলার যোগ্যতা অথবা দক্ষতা অথবা এই বিষয়ে আমার জানা আছে, আমি সেইখানে আমার কথাটুকু শেয়ার করি। এই কথা যদি কারো মনোপুত হবে, কারো যদি ভালো না লাগে, লাগবে না। আমি আমার কথাটা বলেছি, আপনারা সেটা নিয়ে চিন্তা করতে পারেন। আমি সবসময় মনে করি যে চিন্তা হচ্ছে অনেকটা বৃক্ষের বীজের মতো। আপনি বীজ ছিটিয়ে দেবেন, সেইখান থেকে চিন্তার বৃক্ষ তৈরি হবে, চিন্তার উদ্রেক ঘটবে এবং অসংখ্য চিন্তা মিলে একটা পৃথিবী তৈরি হয়, যে পৃথিবীতে একজন আরেকজনের চিন্তাকে গ্রহণ করতে শেখে, চিন্তার বিপরীতে তর্ক করতে শেখে, এক ধরনের সহনশীল, যুক্তিশীল এবং উদার একটা গণতান্ত্রিক সমাজের সৃষ্টি হয়। চিন্তা ছাড়া এবং স্বাধীন চিন্তা এবং স্বাধীন ভাবনা ছাড়া আসলে গণতান্ত্রিক সমাজ তৈরি হয় না।